আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে শয়তানের কুনজর। 7টি লক্ষণ দেখলে বুঝতে পারবেন শয়তান আপনার উপর কুনজর দিয়েছে। তাহলে অবশ্যই এই 7টি বিষয় আমাদের জানা দরকার। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। শয়তানের কুনজরের লক্ষণ বুঝতে পারবেন 7টি লক্ষণ দেখলে। 7টি লক্ষণ দেখলে বুঝতে পারবেন শয়তান আপনার উপর কুনজর দিয়েছেন। শয়তান কিন্তু কখনো খারাপ মানুষ, অতিরিক্ত খারাপ মানুষ, কাফের মুশরিকদের এতটাও কুপরামর্শ দেয় না বা কুনজর দেয় না। তারা সবসময় ভালোদের চেষ্টা করে, ভালোদের সবসময় খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য কুনজর দেওয়া হয়। এখন শয়তানের 7টি কুনজর কি? 1, অবিরত মাথা ব্যথা করে। অবিরত মাথা ব্যথা করবে। শয়তান যদি কোনো ব্যক্তিকে কুনজর দেয় তাহলে সেই ব্যক্তির মাথা ব্যথা করবে, প্রচন্ড মাথা ব্যথা করবে, যন্ত্রণা করবে। 2, বুকে শ্বাস আটকে যাবে, মনে হচ্ছে শ্বাস নিতে পারতেছে না, অযথা বুকে শ্বাস আটকে যাবে। চুল ঝরে পড়বে, চুল ঝরে পড়বে, অর্থাৎ ওই ব্যক্তিটার চুল ঝরে পড়া শুরু হবে। অনেক ব্যক্তি দেখা যায় চুল ঝরে পড়ে, টেনশন, অনেক ধরনের সমস্যা। এটা বুঝতে হবে সব বিষয়ে যে শয়তানের কুনজর তা না, তবে কিছু কিছু লক্ষণ অবশ্যই বুঝতে হবে যে এটা শয়তানের কুনজরের লক্ষণ। 4 নাম্বার হচ্ছে অবিরত হাই ওঠা। দেখতেন অনেক সময় দেখবেন নামাজ পড়তে গেছেন, বারবার হাই উঠতেছে। নামাজের সময় অনেক সময় ক্লান্তি হয়েছেন অথবা না হয়েছেন, ভালো কিছু করতে গেছেন, হাই উঠতেছে, ঘুম ধরতেছে। এটা হচ্ছে শয়তানের কুনজর। আর একটা আছে অলসতা। শয়তানের সব থেকে বড় কুনজর হচ্ছে অলসতা। কেননা শয়তান যে ব্যক্তিকে অলস করতে পারে তাকে নামাজ থেকে ফারেক করতে পারে, আল্লাহর ভালো কাজ থেকে ফারেক করতে পারে। 6 নম্বর হচ্ছে শয়তানের কুনজর বুঝতে পারবেন সে ব্যক্তিটা সবসময় রাগান্বিত থাকবে, অযথা কারণে অকারণে সবসময় তার রাগ কাজ করবে। 7 নম্বর শয়তানের কুনজরটা হচ্ছে কোনো কারণ ছাড়াই কষ্ট পাবে, কারণ চলে আসবে কিন্তু কোন কারণ খুঁজতে পারবে না। তাহলে এই সকল কারণগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে দেখা যায় তাহলে বুঝতে হবে তাকে শয়তান কুনজর দিচ্ছে, তাকে তার থেকে ফারেক পাওয়া লাগবে, শয়তানের ওয়াসওয়াসা গুলো থেকে বের হয়ে আসা লাগবে, চেষ্টা করা লাগবে। এগুলোর লক্ষণ দেখা দিলে অবশ্যই চেষ্টা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বেশি 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 থেকে বেশি ইবাদত করা, বারবার নামাজ পড়া, অলসতাকে কাটিয়ে ওঠা। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এটা বুঝতে হবে। আর এটা জেনে শুনে আমাদের এই লক্ষণগুলো যদি আমরা 7টা পেয়ে যাই তাহলে অবশ্যই চেষ্টা করবো এই লক্ষণগুলো পরিহার করা। তাও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকলের মাঝে পৌঁছে দিবেন, যাতে মানুষ বুঝতে পারে, মানুষ জানতে পারে বিষয়গুলো। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।